হরে কৃষ্ণ। তো আজকে আমরা 42 থেকে 46 এই অংশ অংশ দিয়ে শুরু করব। গতদিন আমরা ভক্তিযোগ এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য দেখেছি। আজকে আমরা দেখব ভগবান যে এই যে বেদের কর্মকাণ্ড, সকাম কর্মটা হচ্ছে বেদের কর্মকাণ্ডের বিষয়। সকাম কর্মের মাধ্যমে কি লাভ হয় সেটা এখানে তুলে ধরবে, যে বেদের কর্মকাণ্ডের উদ্দেশ্যটা আসলে কি। একজন পড়ুন। অমিত। অমিত পড়ো তাড়াতাড়ি। বেদে কর্মকাণ্ডের মাধ্যমে উচ্চকুলে জন্ম, স্বর্গপ্রাপ্তি, নানা ক্ষমতা ঐশ্বর্য লাভের কথা বলা হয়েছে। কিন্তু এই সব ইন্দ্রিয় সুখ মাত্র। সবই ইন্দ্রিয় সুখ মাত্র। কেবল অল্প বুদ্ধি সম্পন্ন বিবেকহীন মানুষই বেদের এই সব পুরস্কৃত বাক্যে প্রলুব্ধ হয়ে সকাম কর্মে আসক্ত হয়। তারা ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। তারা মনে করে যে এর ঊর্ধ্বে আর কিছু নেই। কেবল ঐশ্বর্য আর ভোগের প্রতি আসক্ত থাকায় তাদের বুদ্ধি সবসময় অস্থির, শত শত আশা উত্তেজিত। তাদের চিত্ত কখনো ভগবানের সমাধিস্থ হয় না। হে অর্জুন, বেদের এই কর্মকাণ্ড জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা 17তম প্রভাবিত। তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে অপাকৃত চেতনায় স্থিত হও। বিশ্লেষণ: মানুষকে স্বর্গ লাভ করানো বেদের আসল উদ্দেশ্য নয়। বৈদিক যাগযজ্ঞের বিধানগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবকে আধ্যাত্ম মার্গে নিয়ে আসা এবং ক্রমশ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধিতে তাদের সাহায্য করা। শ্রীকৃষ্ণই বেদের অন্তিম জ্ঞাতব্য বিষয়। বেদেশই সর্বেরহম এব বেদ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে ভগবত ভক্তি হচ্ছে বেদান্ত দর্শনের সারমর্ম। কলিযুগে ভগবত ভক্তি লাভের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সশ্রদ্ধ অন্তরে কীর্তন করা। যিনি এইভাবে অসীম আনন্দ অনুভব করেন তিনিই প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা। বৈদিক বেদের তিনটা তিনটা শাখা আছে বা তিনটা কাণ্ড। বেদের তিনটা কাণ্ডের মধ্যে একটা হচ্ছে কর্মকাণ্ড, আরেকটা হচ্ছে জ্ঞান কাণ্ড, আরেকটা হচ্ছে উপাসনা কাণ্ড। এভাবে তিনটা শাখা আছে বেদের। কর্মকাণ্ডের প্রথমত কি? উদ্দেশ্য হচ্ছে উপাসনা খণ্ড। উপাসনা কাণ্ড। উপাসনা খণ্ড, আচ্ছা কর্ম আচ্ছা। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড। কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে স্বর্গে যাওয়া বা ভালো বংশে জন্মগ্রহণ করা, বিভিন্ন ধরনের ক্ষমতা ঐশ্বর্য লাভের কথা এখানে বলা হয়েছে। এগুলো সবই হচ্ছে আসলে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় তৃপ্তি। তো এগুলোতে কারা প্রলুব্ধ হয়? যারা সকাম কর্মে আসক্ত, অল্প বুদ্ধি সম্পন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মানে কি? যারা ইন্দ্রিয় তৃপ্তিকেই কেবল তাদের উদ্দেশ্য হিসেবে মনে করে, তাদেরকে বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন। তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের সংজ্ঞা কি? কি তাহলে? যাদের বুদ্ধি কেবল ইন্দ্রিয়তেই নিবদ্ধ, ইন্দ্রিয় তৃপ্তিতেই যাদের বুদ্ধি আটকে আছে, এর বাইরে আর কিছু চিন্তা করতে পারে না, তাদেরকে বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ঠিক আছে? তারাই সকাম কর্মের প্রতি আসক্ত হয়। এই কর্মকাণ্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে বছর স্বর্গে স্বর্গে থাকবে, এটা করলে এত যজ্ঞের ফল প্রদান করা হবে, এটা করলে এই ঐশ্বর্য লাভ হবে, এটা করলে পুত্র লাভ হবে, এটা করলে সুদর্শন কেউ লাভ হবে বা সুদর্শনা কেউ লাভ হবে। এভাবে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে। এগুলো হচ্ছে সকাম কর্ম। আর এগুলো অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা ইন্দ্রিয় তৃপ্তির বাইরে কিছু চিন্তা করতে পারে না, তাদেরকেই বেশি আকর্ষণ করে। কারণ কারণ এরা কি মনে করে, এর ঊর্ধ্বে আর কিছু নেই, এর ঊর্ধ্বে আর কিছু চিন্তাও করতে পারে না। এবং এই কর্মকাণ্ড সত্য রজ তম গুণ দ্বারা প্রভাবিত। আচ্ছা, তাহলে কর্মকাণ্ডের আমরা কি কি বৈশিষ্ট্য দেখলাম? কর্মকাণ্ডের বৈশিষ্ট্য সমূহ লিখে ফেলতে হবে সবাই। কর্মকাণ্ডের রজ তিন গুণের দ্বারা পরিচালিত হয়। প্রকৃতি মানুষের আকৃষ্ট হয়, তারপর স্ত্রীগুণ,
দ্বারা নিয়ন্ত্রিত। কর্মকাণ্ডের উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি। হুম উচ্চকুলে জন্ম, স্বর্গপ্রাপ্তি, নানা ক্ষমতা ঐশ্বর্য লাভ। চিত্ত ভগবানের সমাধিস্থ হয় না। তারপর সকাম কর্মে আসক্ত। সকাম কর্ম মানে কর্মকাণ্ড। সময়ের অপচয় মাত্র। নানা রকম বা নানা প্রকার প্রলোভনে ভরপুর। এটা থেকে বলা হচ্ছে পুষ্পিত বাক্য। পুষ্পিত বাক্য মানে কি? বিভিন্ন ধরনের প্রলোভন, আকর্ষণীয়। মুসলিমদের কোরআনে আছে, কাউকে যদি মুসলিম বানাতে তো পারে এই তাহলে কি হবে? তাকে ইসলাম ধর্মে নিয়ে আসতে পারলে 72টা হুরপরি পাবে সে। 72টা হুরপরি। এখানে কিছু প্রলোভন আছে। তো 72টা হুরপরি তাই সে অনেক চেষ্টা করবে মন্দির ভাঙার, মানুষকে কনভার্ট করার, যে কোনো কারণ তা তো হুরপরি লাগবে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের হুরপরি, লাল পরি, নীল পরি, কালো পরি, সাদা পরি। এবং এই হুরপুরির বর্ণনা এমন ভাবে দেওয়া আছে, কারো যদি দরকার নাও হয় তারও এখন দরকার হবে বর্ণনা শুনে। তো কর্মকাণ্ড এরকম এমন ভাবে পুষ্পিত বাক্য প্রলোভন থাকবে। কেউ যদি কারো যদি কোনো ধরনের বাসনা নাও থাকে, তার বাসনা জাগবে। এটা করি তাইলে, এটা করলে এটা লাভ হবে আমার, লাভ হবে। না জানলে তো কোনো সমস্যা নেই, কিন্তু জানলে সমস্যা বেশি। আর বুঝা গেছে? অমিত অমিত কিছুক্ষণ আগে গামছা পরা ছিল, এখন যাই হোক টি শার্ট একটা পরেছে। যেভাবে হোক, ও গামছা পরেও কিন্তু ভিডিও অন রেখেছে। না, আপনার শুরুতে খালি আছিল, তারপর গামছা একটা পরেছে, তারপর এখন আবার গেঞ্জি পরেছে। আস্তে আস্তে প্রমোশন হচ্ছে অমিত। আচ্ছা, কোথায় ছিলাম? কর্মকাণ্ডের বৈশিষ্ট্য। তো আমরা দেখলাম কর্মকাণ্ড আসলে ভালো বিষয় নয়। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলেই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। নানা জনি ঘুরে ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। তো মনে হতে পারে অমৃত মতো মনে হতে পারে, আসলে বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, মনে হতে পারে অনেক পুষ্পিত বাক্য, তো হ্যাঁ অনেক দ্বারা মনে হচ্ছে আমার অনেক লাভ হচ্ছে। অ্যাকচুয়ালি কি? সময়ের অপচয়, কোনো লাভ হচ্ছে না। শ্রম এবাহি কেবলম। 47 থেকে 41। ভগবান অর্জুনকে এইভাবে কনভিন্স করানোর চেষ্টা করছেন যে তুমি সকাম কর্মের প্রতি আসক্ত হইও না, তুমি কর্মের ফল ভোগ করা বা না করার প্রতি আসক্ত হইও না। কর্মফলের প্রতি তোমার অধিকার নেই, তোমার কর্ম তুমি করে যাও, এবং সেটা আমাকে অর্পণ করো, যাতে সেটা ভগবত ভক্তি হয়। ভগবত ভক্তি মানে কি? সকাম কর্ম বা স্বধর্মকে ভগবত সেবায় যুক্ত করা। এটা হচ্ছে ভগবত ভক্তি। কোনো উদ্দেশ্য বা প্রাপ্তির উদ্দেশ্যে, কোনো লাভ বা প্রাপ্তির উদ্দেশ্যে এই সকাম কর্ম বা কর্মকাণ্ড নয়। আচ্ছা, 47 থেকে 51। বিশাল একটা দৌড় দেবে এখন, 4-5টা শ্লোকের সমন্বয়। আকাশ, আকাশ পড়ো। হরে কৃষ্ণ। শ্লোক 47 থেকে 51। কর্মের ফল ভগবানের সমর্পণের মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্তি। হে অর্জুন, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার
অধিকর আছে, কর্মফলে নয়। তাই ফল ভোগের কামনা ত্যাগ করে বুদ্ধিযোগের সাহায্যে ভগবত সেবাময় কর্ম করো। জেনে রাখো, যারা কামনা যুক্ত কর্ম করে করে ফল ভোগ করতে চায় তারা কৃপণ। আর যিনি ভগবত ভক্তিময় কর্ম করেন তিনি এই জীবনে পাপ পূর্ণ উভয় বন্ধন থেকে মুক্ত হন। এইভাবেই বুদ্ধিমান মনীষীগণ ভগবানের শরণাগত হয়ে তাদের কর্মার্জিত ফল ভগবানকে সমর্পণের মাধ্যমে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। বিশ্লেষণ: কর্মকে যখন ভগবানের সেবায় নিয়োজিত করা হয় তখন তা হয় কর্মযোগ। যিনি নিজেকে ভগবানের নিত্য দাসরূপে উপলব্ধি করেন তিনি সমস্ত সকাম কর্ম ভোগ বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত হন। এভাবেই ভগবত সেবাময় কর্মের ফল জড়বন্ধন হতে তিনি মুক্ত হন। পক্ষান্তরে যারা তাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য কামনাযুক্ত কর্ম করে শ্রীকৃষ্ণ এখানে তাদের কৃপণ বলেছেন, কারণ তারা সংকীর্ণ বুদ্ধির জন্য তাদের কর্মশক্তিকে যথার্থ উদ্দেশ্যে ব্যবহার করতে পারেনি। তারা কর্মবন্ধনে বিজড়িত হয় আর চিরকাল অত্যন্ত দুঃখময় সংসার বন্ধনে আবদ্ধ থাকে জন্ম জন্মান্তর ধরে। মনীষীগণ কিন্তু কেবল ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন এবং তার ফলে সম্পূর্ণরূপে জড়ক্লেশ থেকে মুক্ত হন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদ পল্লব পল্লব রূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন। দুঃখ ক্লেশের অতীত পরম ধাম বৈকুণ্ঠ তার গন্তব্যস্থল। যে জগতে পদে পদেই বিপদ সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 14 অধ্যায় 8 নম্বর শ্লোক। समाश्रिता ये पदपल्लवं प्लवं महत्पदं पुण्ययश मुरारेः भवाम्भुरीर्वत्सपदं परं पदं 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 यत् पदं विपदां न तेषाम्। যিনি জড়জগতের আশ্রয় রূপ এবং মূঢ় দানবের শত্রু মুরারি রূপে খ্যাত, সেই ভগবানের পাদ পদ্মরূপ নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য। পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড়জগৎ তাদের জন্য নয়। এই শ্লোকটাই এখানে আছে 10, 14, 58। খুবই ফেমাস একটা শ্লোক। কৃপণ কারা? এখানে বলা হচ্ছে যারা কামনাযুক্ত কর্ম করে ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাহলে ব্রাহ্মণ কারা হবে? গতদিন আমরা পার্থক্য লিখেছিলাম, সেই পার্থক্যের মধ্যে এবার আরেকটা পার্থক্য আমরা লিখতে পারি, সেটা হলো পাপ পুণ্য ফল রহিত। যে কথাটা আমরা এখন করলাম, যিনি ভগবত ভক্তিময় কর্ম করেন তিনি এই জীবনে পাপ পুণ্য উভয় বন্ধন থেকে মুক্ত হন। এভাবে বুদ্ধিমান মনীষীগণ ভগবানের শরণাগত হয়ে তাদের কর্মার্জিত ফল ভগবানকে সমর্পণের মাধ্যমে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। এখানে বলা হচ্ছে ভক্তি যোগের সাহায্যে ভগবত সেবাময় কর্ম করো। একটা অর্ডার। ভগবান ডিরেক্টলি কিছু অর্ডার দিয়েছেন, কিছু জ্ঞান দিয়েছেন, মানে ওইগুলো কোনো অর্ডার না, জ্ঞান দিয়েছেন। আর কিছু অর্ডার করেছেন ডিরেক্টলি, করো করো এইভাবে বলেছেন তিনি। তো এটা হচ্ছে অর্ডার। ফলভোগের কামনা ত্যাগ করে বুদ্ধিযোগের সাহায্যে ভগবত সেবাময় কর্ম করো। কৃপণ কারা? কৃপণ কেমন? প্রভু এখানে বলা হয়েছে যাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কামনা যুক্ত কর্ম করে শ্রীকৃষ্ণ এখানে তাদের কৃপণ বলেছেন। যারা কর্ম করে ফল ভোগ করতে চায় তাদেরকে বলা হয়েছে। তাহলে ব্রাহ্মণ কারা হবে? কৃপণের বিপরীত শব্দ হচ্ছে ব্রাহ্মণ। যারা কর্ম করে কিন্তু ফল ভোগ করতে চায় না। আর ব্রাহ্মণ? কৃপণ হচ্ছে সংকীর্ণ চেতা, ব্রাহ্মণ
ফল ভোগের প্রতি আসক্তি নেই। উদারচেতা মানে উদার মানে কি, কেন আমার ফল লাগবে না, আমি যেমন আমি যদি বলি এখন প্রাপ্তি সাহা খুব সুন্দর রান্না করলো, ওকে রান্নার দায়িত্ব দিলাম, রান্না করলো, করার পর এবারও বসে আছে যে আমার প্রশংসাটা কখন আসবে। মানে রান্নার ফল কি? প্রশংসা, তাই তো? তো প্রশংসা কখন আসবে, এটাই হচ্ছে ওর ফল, রান্নার ফল। হ্যাঁ, রান্না করে কি রেজাল্ট? কি রেজাল্ট? যে যারা খাবে তারা প্রশংসা করবে, এটা তো রেজাল্ট। এখন কেউ যদি এখন, তখন এটা হবে কৃপণ। আর ব্রাহ্মণ মানে উদার চেতা, তিনি কখনো তার কর্মফল বা প্রশংসা, যে কোনো ধরনের প্রাপ্তি, ফলগুলো কি কি আমরা তো একটু আগে দেখেছি, ফলগুলো কি 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 হয়, সকাম কর্ম বা কর্মকাণ্ডের ফলগুলো কি কি হয়? হয় ঐশ্বর্য, স্বর্গ, উচ্চ জন্ম, এগুলো হয়। এখানে আমরা প্রশংসাও লিখতে পারবো, প্রশংসা। তো যে কোনো কিছু আমি যা যাই করছি এর বিনিময়ে আমি কিছু চাইছি, এই চাওয়াটাই হচ্ছে, বাসনাটাই হচ্ছে, বাসনাটাই হচ্ছে সংকীর্ণ চেতার পরিচয়। ইন রিটার্ন আমি কিছু চাই, তখন এটাকে বলা হয় সংকীর্ণ চেতা বা কৃপণ। কৃপণ কিন্তু একটা টাকাও কিন্তু ছাড় দেবে না ও। তো সব পাইটে পাই হিসাব রাখবে, ও একটা টাকাও ছাড় দেবে না। কৃপণ, আমরা কৃপণ কাকে বলি? ও মানে একদম খরচই করতে চায় না, একটা টাকাও ওর তাকে পাওয়া যাবে না, উদার নয় আর কি। আর ব্রাহ্মণ তিনি হচ্ছেন উদার, তিনি কর্ম করে ফল ভোগ করতে চান না, কেবল ভগবত, কেবল ভগবত ভক্তি হচ্ছে তার, ভগবত সন্তুষ্টি তার কাম, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। কৃপণের উল্টো, প্রশংসা শুনলে তার নিজের ভালো লাগে, প্রশংসাটা না আসলে, না আসলে কি আসে যায়, না তার প্রশংসা লাগে, কোন একটা রিটার্ন, ইন রিটার্ন কিছু একটা লাগে। আবার ইন রিটার্ন খারাপ বললে হবে না, ভালো ভালোটা বলতে হবে, রান্না খুব ভালো হয়েছে, তাহলে খুশি হবে। যদি বলে, না লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে বললে আবার, তখন আবার কিভাবে এটা কিভাবে প্রতিরোধ করবে? আসলে ও কি বলতাম, লবণটা ঠিক মতো পাইনি, কোথায় রেখেছে, আর মরিচটা, মরিচটাতে এত ঝাল, আমাদের বাসায় তো মরিচ এত, মরিচগুলো এত ঝাল হয় না, এখানে কেমন জানি মরিচটা বেশি ঝাল, একই একই পরিমাণ লবণ মরিচ দিলেও এত ঝাল হয় না, মানে মরিচের একটু সমস্যা আছে, এরকম। আহ, তো নাচতে না জানলে টোটাল বাঁকা হবে, এখন সেরকমই হয়। কি বলবো, এদিকে গ্যাস নাই, এটা নাই সেটা নাই, এই কারণে বলবো রান্নাটা বেশি ভালো হয়নি, আমি নিজেও সন্তুষ্ট না আসলে। তখন দেখা যাবে কি তার নিজের, সে নিজেও সন্তুষ্ট হচ্ছে না তার রান্নাতে, কারণ পজিটিভ কোনো ফিডব্যাক আসেনি। আর পজিটিভ ফিডব্যাক আসলে, না রান্না খুব ভালো হয়েছে, আসলে কি বলবো, রাধারানী রান্না করেছে, আমি হেল্পার মাত্র। এরকম। তো কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুশি, হ্যাঁ, ভিতরে ভিতরে খুশি। তো এটা হচ্ছে কৃপণ, সংকীর্ণ চেতা। আর ব্রাহ্মণ মানে হচ্ছে এখানে সে, আমার কেমন হলো, আমার কি হলো না হলো, তো ভক্তরা খুশি হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? প্রশংসা করতেই যে হবে, তারা প্রশংসা না করলো, তারা তারা যদি ভেতরে ভেতরে খুশি হয় ব্যাস, ওকে। তো ভগবত সন্তুষ্টির বিষয় থাকলে সেখানে আর কোনো ধরনের পাপ পুণ্যের বিচার থাকে না, এটা পাপ পুণ্যের, পাপ পুণ্যের ফল, পাপ পুণ্যের কোনো প্রভাব সেখানে থাকে না, কারণ পাপ পুণ্যটা হচ্ছে ত্রিগুণের প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত।
পাপ এবং পুণ্য। পুণ্য মানে সত্যগুণ, পাপ মানে রজ বা তমগুণ। 52 থেকে 53। প্রাপ্তি সাহা। হে অর্জুন, এইভাবে পরমেশ্বর ভগবানকে অর্পণ করে নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার হৃদয় শুদ্ধ হবে। এইভাবে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্য অতিক্রম করবে এবং তখন তুমি সম্পূর্ণ ভক্তিযোগে যুক্ত হবে। আর ফলে তুমি দিব্যজ্ঞান লাভ করবে। বেদের বিচিত্র ভাষার দ্বারা তোমার বুদ্ধি আর বিভ্রান্ত হবে না। বিশ্লেষণ: ভগবত প্রীতির উদ্দেশ্য নিষ্কাম কর্ম সাধন করলে ধীরে ধীরে ভগবত ভক্তি ও দিব্য জ্ঞানের উন্মেষ হয়। তখন বুদ্ধি মোহ থেকে মুক্ত হয় এবং সমস্ত মতবাদ, জল্পনা কল্পনা, বৈদিক শাস্ত্রাদির বিচিত্র বাক্য তাকে আর বিমোহিত করতে পারে না। তখন শাস্ত্রের কর্মকাণ্ডীয় আচার নিয়ম যাগযজ্ঞের কোনো প্রয়োজন তার থাকে না। তিনি শুদ্ধ ভক্তিযোগে ভগবৎ সেবাময় কর্মে নিয়োজিত হন। তারপর 52-তে দেখছি মোহরূপ গভীর অরণ্য তুলনা করা হয়েছে কাকে? বেদের কর্মকাণ্ডকে মায়ার গভীর অরণ্যের সাথে তুলনা করা হয়েছে। 53 নম্বর শ্লোকে ভক্তিযোগ অনুশীলন করলে দিব্যজ্ঞান লাভ হয়। 52 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 52 নম্বর শ্লোক আমাদের এখন নেই। 52, 53 এই দুটো অংশে আমরা দেখছি ভক্তিযোগ অনুশীলন করলে দিব্যজ্ঞান লাভ হয়। বিশ্লেষণে একটা কথা বলা হয়েছে, কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা, যে ভগবত প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম কর্ম সাধন করলে ধীরে ধীরে ভগবত ভক্তি ও দিব্য জ্ঞানের উন্মেষ হয়। দিব্য জ্ঞানের উন্মেষ, অন্তর পরিষ্কার হয়। একটু আগে যে কথাটা আমি বলেছি, এই দুটো পরিস্থিতিতে বলেন তো কোনটাতে আপনার চেতনা নির্মল থাকবে? দুটো পরিস্থিতির মধ্যে প্রভু উদার জান না, যখন চেতনা। এর আশা থাকবে না। যখন কোনো আশা বা কোনো ধরনের প্রাপ্তির চিন্তায় মন বিচলিত থাকবে না, তখন মন শান্ত থাকবে, কি বলে, পরিষ্কার থাকবে, নির্মল থাকবে। আমি রান্না করলাম আর ভগবত সন্তুষ্টি, ভগবান নির্মল চিত্তে আমি সেটা অফার করলাম, ভগবান খেয়ে খুশি হোক, ব্যাস। এরপর কারা প্রশংসা করছে না করছে, যারা খেতে বসছে তাদের আশেপাশে ঘুরঘুর করা, কে কি বলছে, কে কি কমেন্ট করছে, কানটাকে ওইদিকে ওদের দেওয়ালে ফিট করে দেওয়া, বলে না দেওয়ালের কান আছে, ওই কানটাকে একদম দেওয়ালের মধ্যে আশেপাশে কানটাকে সেট করে দেওয়া। তো ভালো বললে মন খুশি হবে, খারাপ বললে মন বিচলিত হবে। অ্যাকচুয়ালি মনটা কি পরিষ্কার হচ্ছে না ময়লা হচ্ছে, কোনটা? ওই সময় ফিলিংসটা কেমন? মনটা খুব চঞ্চল থাকে না? আর যদি যায় না থাকি, যদি ভালো হয় রাধারানীর কৃপা, আর খারাপ হলে এটা আমার দোষ। ওইদিকে আর খুব খেয়াল রাখবো না, পরবর্তীতে আর কিভাবে সাফ করতে হবে সেটাই। যদি সেবা মনোবৃত্তি থাকে তাহলে কেমন লাগে? আর প্রশংসা বা এগুলোর প্রাপ্তির পিছনে ছোটাছুটি করলে তখন কেমন লাগে? ওই অবস্থায় মন খুব চঞ্চল থাকে, পরবর্তী কার্যক্রমে ফোকাস দিতে পারে না, মন অস্থির অস্থির থাকে। আবার ওই এর থেকে আবার খুশি বা বেদনার একটা বিষয় আছে। তো কেউ যখন নিষ্কাম চিত্তে কোনো ধরনের রিটার্নের আশা না করে ভগবানের জন্য কিছু করবে, তার ধীরে ধীরে ভগবত ভক্তির উন্নতি হবে, কারণ তার মনটা অনেক বড় হবে এবং দিব্য জ্ঞানের উন্মেষ। আমরা ভগবানের জন্য যা কিছু করবো কোনো ধরনের রিটার্ন আশা করবো না।
কোনো ধরনের রিটার্ন আমরা আশা না করে যখন আমরা করব, তখন আমরা একটা অরণ্য, অরণ্য মানে হচ্ছে মোহরূপ একটা গভীর অরণ্য অতিক্রম করে যেতে পারবো, যেটাকে বলছি আমি কলুষতা। মনটা অনেকটাই শান্ত থাকবে, কলুষ মুক্ত থাকবে, এবং কারোর সাথে কোনো বিদ্বেষ তৈরি হবে না। যে প্রভুটা আমার প্রশংসা করেছে, রান্নার প্রশংসা করেছে, তাকে আমার দেখা যাবে কি আস্তে আস্তে ভালো লাগবে। আর যিনি একটু ফিডব্যাক দিয়েছেন, আহ, তখন দেখা যাবে ধর মানে ওই প্রভুটাকে আর ভালো লাগবে না, ওনাকে আমি আর নেক্সট টাইম ইনভাইটও করবো। এটা এটা স্বাভাবিক। মন কিন্তু তখন মানে যারা প্রশংসা করে তাদের কাছে আমাদের যেতে বেশি ভালো লাগে, তাদের আশেপাশে থাকতে ভালো লাগে বেশি। এটা কিন্তু স্বাভাবিক। তাদেরকে আবার ইনভাইট করে আবার সেই প্রশংসাটা শুনতে মন চায়। ইনভাইটেশন কিন্তু তাদেরকে সেবা করার জন্য না, তাদের কাছ থেকে প্রশংসা লাভের। এই ধরনের কিছু টেন্ডেন্সি গড়ে ওঠে, যেটা হচ্ছে মন অন্তরের মলিনতা। এটাকে হচ্ছে বলা হচ্ছে মোহরূপ গভীর অরণ্য। এটা একটা মোহ, এটা আর কিছুই না। এটা আমরা পাস করে যেতে পারবো। কোনো ধরনের প্রাপ্তির বাসনা থাকবে না। তখন এই দিব্য জ্ঞানের উন্মেষ ঘটবে। ভক্তিযোগ অনুশীলনে দিব্য জ্ঞান লাভ হয়। শ্লোক 53 এর মূল কথা। তখনই আমরা কৃষ্ণ ভাবনায় সমাধিস্থ হতে পারবো, এর আগে না। এখন অর্জুন প্রশ্ন করবে, এরকম সমাধিস্থ ব্যক্তিদের লক্ষণটা কিরকম? যারা সমাধিস্থ হয়েছে তারা দেখতে দেখতে কেমন? একটু কিছু বর্ণনা দাও তো আমার, কৃষ্ণ। তখন অর্জুন প্রশ্ন করবে, এরকম সমাধিস্থ যে হয়েছে তাদেরকে আমি একটু জানতে চাই, তারা কেমন। 54 থেকে 58। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ 54 থেকে 58 শ্লোক। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, এই রকম দিব্য জ্ঞানে অধিষ্ঠিত স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি? তার আচার ব্যবহার কথাবার্তা কেমন? উত্তরে ভগবান বললেন, হে পার্থ, যিনি সমস্ত মনোগত জল্পনা কল্পনা কামনা বাসনা থেকে মুক্ত, বিশুদ্ধ আত্মচেতনায় স্থিত, সম্পূর্ণ তৃপ্ত হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এই অবস্থায় মহা দুঃখ তাকে বিচলিত করতে পারে না। সুখেও তিনি নিস্পৃহ থাকেন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে তিনি মুক্ত। তিনি বিষয় বাসনাহীন, সর্বদা অনুদ্বিগ্ন। তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ সংযত। কচ্ছপ যেমন দেহের অংশগুলি খোলসে গুটিয়ে নেয়, তেমনি বাহ্য বাহ্য জড় বিষয় হতে তিনি ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করতে পারেন। বিশ্লেষণ: যে ভোগ বাসনায় অধীর, সে সর্বদাই অশান্ত, উত্তেজিত। কিন্তু যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত, তিনি সবসময় এক গভীর চিন্ময় আনন্দ অনুভব করেন। ফলে তিনি বাহ্যিক সুখ দুঃখ বিচলিত হন না এবং বিষয়ভোগের নিকৃষ্ট আকর্ষণে আর প্রলুব্ধ হন না। তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। বিষয়ভোগীয় ইন্দ্রিয়গুলিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করা হয়, কারণ ইন্দ্রিয়ভোগ চেতনাকে মোহাচ্ছন্ন ও কলুষিত করে। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত রাখেন, ফলে সেগুলি সর্বদা সংযত ও তৃপ্ত থাকে। হরে কৃষ্ণ। অর্জুন প্রশ্ন করলেন, লক্ষণ, ভাষণ, অবস্থান, বিচরণ। লক্ষণ কি? কথাবার্তা কেমন হবে, মানে ভাষণ। অবস্থান কি রকম? আচার ব্যবহার। অবস্থান মানে আচার, বিচরণ মানে অন্য মানুষের সাথে তার ডিলিংসটা কেমন, ব্যবহার। অবস্থান মানে তার নিজের প্র্যাকটিসটা কেমন, আর ব্যবহার মানে অন্যদের সাথে তার ডিলিংসটা কেমন, কিভাবে অন্যদের সাথে ডিল করেন।
ভগবান এখানে বলেছেন 58 পর্যন্ত বলে দিয়েছেন। 58 পর্যন্ত তিনি কি কি আলোচনা করেছেন? লক্ষণ, ভাষণ, অবস্থান, তিনটা তিনটা জিনিস জিজ্ঞেস করেছেন স্থিতভোগ্য ব্যক্তি সম্পর্কে। লক্ষণ, ভাষণ, অবস্থান, বিচরণ। ঠিক আছে? অবস্থান মানে নিজের বেলায় কিরকম, বিচরণ মানে অন্যের বেলায় কিরকম, ভাষণ মানে তিনি কিভাবে কথাবার্তা বা এক পরিস্থিতির প্রতি তিনি কিরকম রেসপন্স করেন, সাড়া সাড়া দেন। লক্ষণ সম্পর্কে কি বলা হচ্ছে? তিনি মনোগত জল্পনা কল্পনা মুক্ত, কামশূন্য, আত্মাতেই তৃপ্ত। ভাষণে বা পরিস্থিতির প্রতি কেমন সাড়া দেন? সুখে দুঃখে তিনি অবচলিত থাকেন। রাগ ভয়ে ক্রোধ রাগ ভয় ক্রোধ থেকে তিনি মুক্ত থাকেন। আনন্দ দেশ এগুলো থেকে মুক্ত থাকেন। তার অবস্থানটা কেমন? বিষয়ের প্রতি অর্থাৎ বিষয়ের প্রতি তার ইন্দ্রিয় সমূহগুলোকে বিষয় হতে প্রত্যাহার করেন কিভাবে? কূর্মের মতো করে তিনি অবস্থান করেন। তার অবস্থানটা কেমন? কচ্ছপের মতো। কচ্ছপ কি করে? কচ্ছপ কেবল প্রয়োজনে তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে, আর যখন প্রয়োজন হয় না বা যখন বিপদ আসে, আকাশ বলো, কেন ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সাথে তুলনা করা হয়েছে? সবাই এগুলো একটু লিখে ফেলুন। লক্ষণ কিরকম? মনোগত জল্পনা কল্পনা মুক্ত, কামশূন্য, আত্মাতেই তৃপ্ত। বিভিন্ন পরিস্থিতিতে তিনি কেমন সাড়া দেন? সুখে দুঃখে অবিচলিত থাকেন, রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত থাকেন, আনন্দ দেশ আনন্দ দেশ মানে আনন্দ বেদনা দুটো থেকে। এটা হচ্ছে রেসপন্স। রেসপন্সটাকে বলা হচ্ছে সাড়া, ভাষণ। তারপর অবস্থান। অবস্থানটা হচ্ছে কূর্মের মতো অবস্থান। কচ্ছপ দেখেছেন সবাই? কচ্ছপ কচ্ছপ দেখেছেন? এই যে, তিনি ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করেন কখন? কৃষ্ণ সেবায়। অন্য সময় নো, নো নিড। সংযত ইন্দ্রিয়। সংযত ইন্দ্রিয় মানে কেমন? কচ্ছপের মতো। যখন তার কৃষ্ণ সেবায় প্রয়োজন, তখন তার কথা সে কথা বলবে, অন্য সময় কথা বলার দরকার নেই। যখন প্রয়োজন, তখন চোখকে ব্যবহার করবে, অন্য সময় অন্য কোনো কিছুতে মায়াগ্রস্ত কোনো কিছুতে সে তার চোখে ব্যবহার করবে না। মায়ার যত আইটেম আছে তার চোখে সে ব্যবহার করবে না। বিগ্রহ দর্শনের সময় সে তার চোখকে ব্যবহার করবে প্রয়োজনে। ভগবত সম্পর্কিত বা জড় সম্পর্কিত হলেও সেটা প্রয়োজন হলে তখন সে তার চোখকে ব্যবহার করবে। আর অন্য সময় অপ্রয়োজনে তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করবে না। এভাবে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অবস্থান করেন এই জগতে। আমি একটা প্রশ্ন করেছিলাম, কেন সর্পের সাথে তুলনা করা হয়েছে, বিষধর সর্পের সাথে তুলনা করা হয়েছে ইন্দ্রিয়গুলোকে? বিষয়ভোগী ব্যক্তিদের ইন্দ্রিয়গুলোকে কেন বিষধর সর্পের সাথে তুলনা করা হয়েছে? এই প্রশ্নের উত্তর বলুন তো সবাই। 1 মিনিট সময় দিচ্ছি, সবাই লিখুন। প্রশ্নটা লিখুন আগে, উত্তরটাও লিখুন। ইন্দ্রিয়গুলি বিষধর সাপ। কেন ইন্দ্রিয়গুলোকে বিষধর এই সর্পের মতো বলো? কারণ কারণ একজন বিষয়ভোগী তার ইন্দ্রিয়গুলি খালি দিয়ে শুধু ভোগ করতে চায়, ভোগের পরে সে আরো ভোগ করতে চায়। যেরকম একটি বিষধর সাপ যেমন একজনকে ভোগ করলো বা দংশন করলো, সে যদি পারে যে আরো দংশন করতে পারবে, এরকম মানে প্রলুব্ধ সৃষ্টি হয় যে একজনকে দংশন করছে, কিন্তু পরপর আরো আরো অনেককে দংশন করার শক্তি তার মধ্যে থাকে, মানে সে আরো ভোগ করতে চায়। এরকম হচ্ছে বিষয়ভোগী ইন্দ্রিয়গুলো এরকম, সে একটু ভোগ করেছে, আরেকটু ভোগ করতে চায়, একটু ভোগ করেছে আরেকটু ভোগ করতে চায়, এরকম। এই কারণে
যে বিষয়গুলোকে আমাদের ইন্দ্রিয়গুলিকে মানে বিশুদ্ধ সাথে তুলনা করা হয়েছে। একটা কারণ হলো, হ্যাঁ, ওই অমিত যেটা বলছে সেটা ঠিক আছে। একটা কারণ হলো ইন্দ্রিয় ভোগ চেতনাকে কলুষিত করে, আর আরো বাসনা বাড়ায়, চেতনাকে মোহাচ্ছন্ন ও কলুষিত করে, এবং ভোগ বাসনা আরো বাড়ায়। আমাদের ইন্দ্রিয়গুলো এমন ভাবে তৈরি করা, যত বেশি আমরা এগুলোকে তৃপ্ত করার চেষ্টা করবো, এগুলো আরো দিন দিন অতৃপ্ত হয়ে উঠবে। যেগুলো এভাবে তৈরি, ততই এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন কিভাবে সংযত রাখা যাবে তাহলে? কিভাবে এই বিষধর সর্পকে আহ নিয়ন্ত্রণে রাখা যাবে? কিভাবে, কি সমাধান আছে? কি সমাধান আছে? ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করা। এগুলোকে ভগবানের সেবায়। তবুও আমরা আমাদের 5টি ইন্দ্রিয়কে 5 রকম সেবায় নিযুক্ত করতে পারি। যেমন পা দ্বারা মন্দিরে যাওয়া, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা, হাত দিয়ে ভগবানের সেবা করা, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করা, আর কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করা। প্রবাদের একটা কোট আছে, একটা উক্তি আছে, আমরা উক্তিটা এখন পড়বো। একজনে পড়ুন এটা। Prabhupada, the senses আর জাস্ট লাইক স্নেকস। চৈতি, চৈতি পড়ো তো। Prabhupada, Prabhupada, the senses are just like snakes. Our senses are acting just like snakes. It is as soon as it touches, there is some danger. Sense gratification means you are creating some danger, some future danger. That's all. We should always remember all our troubles and miseries are due to sense gratification. They are always troublesome. ফিউচার ডেঞ্জার, হ্যাঁ, ভবিষ্যৎ বিপদ। আচ্ছা, তাহলে কেন সর্পের সাথে তুলনা করা হচ্ছে? 3 নম্বর কি কারণ, কি হবে? ভবিষ্যতে দুঃখ প্রদান করে, এই কারণে বিষধর সর্পের সাথে। সলিউশন কি? সলিউশন হচ্ছে এই বিষধর সাপকে কিন্তু আবার পোষ মানানো যায়, সাপকে কিন্তু আবার ধরা যায়, মোহিত করে ফেলা যায়, বশ করে ফেলা যায়। তবে কিভাবে মোহিত করা যায় সাপকে? এই বিষধর সর্পকে বশ করার উপায় কি? উপায় কি? এখানে একটা ইংলিশ লেখা আছে। A snake can be charmed by sound, vibration, mantra, or herbs, but Herbs. herbs. But the man most invidious is more dangerous than the snake. আচ্ছা, পরের লাইন আমাদের দরকার নেই। A snake can be charmed by sound, vibration, mantra or herbs. একটা সাপকে চার্মড মানে মোহিত করে ফেলা যায় কি দিয়ে? সাউন্ড ভাইব্রেশন, শব্দ তরঙ্গ দিয়ে। এই বীণাটা হচ্ছে বীণ বাজানো, হ্যাঁ, সাপের বীণ, এটাতে সাপ মোহিত হয়ে যায়। তো আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেটাকে মোহিত করার, সেটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি আছে? শব্দ তরঙ্গ, দিব্য শব্দ তরঙ্গ, ডিভাইন সাউন্ড ভাইব্রেশন। হার্বস মানে কি? হার্বস মানে হচ্ছে, হার্বাল শব্দটা আমরা শুনেছি না? হার্বাল, ভেষজ।
হার্বস মানে হচ্ছে ভেষজ লতা, ভেষজ লতা, ভেষজ ভেষজ যা কিছু আর কি, ভেষজ হার্বস। হার্বাল বলি না আমরা, হার্বাল, হার্বাল ফেস ওয়াশ, হার্বাল ক্রিম, মানে কি ভেষজ উপাদান থেকে তৈরি, সেরকম ভেষজ বা প্রাকৃতিক ওষুধ, একে বলা হয় হার্বস। সাপকে যেরকম মন্ত্র এবং বা ভেষজ উপাদান দিয়ে বশ করা যায়, ঠিক সেরকম আমাদের আমাদের হৃদয় ইন্দ্রিয়গুলোকেও দিব্য শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য শব্দ তরঙ্গ দিয়ে বশ করতে হবে। আর ভেষজ কি আমাদের প্রসাদ, এই প্রসাদ যখন আমরা গ্রহণ করব, তখন ইন্দ্রিয়গুলো আর এদিক সেদিক ছোটাছুটি করবে না, নিয়ন্ত্রণে থাকবে। উপায় কি তাহলে? উপায় হিসেবে আমরা কি লিখবো? হরে কৃষ্ণ মহামন্ত্র। হম, দিব্য শব্দ তরঙ্গ। দিব্য শব্দ তরঙ্গ সেটা হচ্ছে শুধু কানের জন্য আর জিহ্বার জন্য। জিহ্বার জন্য আরেকটা আছে প্রসাদ। তারপরে স্পর্শ, হাত কিভাবে স্পর্শ হবে যখন সে মন্দির মার্জন করবে, তখন তার স্পর্শ ইন্দ্রিয়, ত্বক কন্ট্রোল থাকবে। চোখ কিভাবে কন্ট্রোলে থাকবে? বিগ্রহ দর্শনের মাধ্যমে। নাক কিভাবে কন্ট্রোল থাকবে? তুলসী ঘ্রাণ। সর্বপ্রথম হচ্ছে ডিভাইন সাউন্ড ভাইব্রেশন, দিব্য শব্দ তরঙ্গ। তাহলে আমাদের এই সর্প নিয়ন্ত্রণে থাকবে, সে একদম মোহিত হয়ে থাকবে। তখন তাকে ব্যবহার করাটা সহজ হয়। এই সাপের বিন বাজিয়ে কিন্তু সাপুরেরা খেলা দেখায়, কারণ যখন বিন বাজায় সে তখন আর কিছুই করে না, সে যা বলে তাই শোনে। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সেরকম। আমাদেরকে সাপুরে হতে হবে, ভালো সাপুরে। বাবুরাম সাপুরে। এখন বাবুরাম সাপুরে তো আমাদের নাই, আমাদের আছে বলরাম সাপুরে, ভগবান বলরাম। তিনি আমাদেরকে সেই বল দেবেন। বলরাম, বলরাম সাপুরের হাতে তুলে দিতে হবে ইন্দ্রিয়গুলো, তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। ওকে, আজকে আমরা এখানে সমাপ্ত করব। এর উপরে কারো কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, বক্তব্য আছে? সবার শুধু শুনতে ভালো লাগে, প্রশ্ন করতে। কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে রাখি। কোশ্চেন আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আকাশ। হ্যাঁ প্রভু, প্রভু আমরা যে এখানে 47 থেকে 41 নম্বর শ্লোকের, এখানে শ্রীমদ্ ভাগবতমের যে দশম স্কন্ধের 14-58 নম্বর শ্লোক, যখন আমরা এটার অনুবাদ পড়ি, তখন সেখানে লেখা ছিল যে ভগবত ভক্তরা ভগবানের ধাম, ভগবত ধাম প্রাপ্তির জন্য সর্বদা আকাঙ্ক্ষিত থাকে। তো প্রভু, ভগবত ভক্তের লক্ষণ তো হচ্ছে সে নিষ্কাম কর্ম করবে, তার কোনো আকাঙ্ক্ষাই থাকবে না। তো ভগবত ভক্তরা তো ভগবত ধাম প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা করছে, তাহলে এটা কিভাবে, কিরকম? ভগবত ভক্তের আসলে কোনো ধরনের বাসনা থাকে না। হ্যাঁ প্রভু। সে কি বাসনা? জড় বাসনা থাকে না, কিন্তু চিন্ময় বাসনা থাকে। চিন্ময় বাসনা কি? কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে, এটা একটা বাসনা না? কবে কৃষ্ণ ধন পাবো, এটা একটা বাসনা। তারপরে কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো অপরাধ গুছি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কখন আমার সেদিন হবে? যখন আমি ভালো নাম জপ করতে পারবো, অপরাধ চলে যাবে, শুদ্ধ নাম করতে পারবো। তো যেগুলো চিন্ময় বাসনা, এরকম বাসনা থাকবে।
কিন্তু ভগবত সন্তুষ্টির বাসনা থাকবে, কিন্তু জড় কোনো বাসনা থাকবে না। স্বর্গপ্রাপ্তি, উচ্চলোক, কোনো ধরনের বেনিফিট, লাভ, মান যশ, লাভ, পূজা প্রতিষ্ঠা, এগুলো থাকবে না। মায়া, এই জগতের সংসারের যা কিছু সেগুলো থাকবে না। কিন্তু ভগবত ভগবানকে লাভ করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, বিশেষ করে ভক্তদের সেবায় যুক্ত হওয়া, এই ধরনের বাসনা থাকবে। ভগবত সন্তুষ্টি, ভক্ত সন্তুষ্টির জন্য সমস্ত ধরনের বাসনা থাকবে। বলা হচ্ছে অন্যাভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। অভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ থাকবে না। এখানে বলা হচ্ছে অন্য কোনো অভিলাষ থাকবে না, তার মানে একটা অভিলাষ তো থাকবে, ওইটা বাদে অন্য কোনো অভিলাষ থাকবে না। এখানে তো বলা হয়নি যে সর্ব অভিলাষ শূন্যম, এরকম বলা হয়নি। এখানে বলা হচ্ছে অন্য অভিলাষিতা শূন্য, তার মানে অন্য মানে কি, একটা যেহেতু আছে তার মানে অন্য আরেকটা, অন্য মানে হচ্ছে আরেকটা। ঠিক আছে, এটা ব্যতীত আরেকটা। তো অন্য অভিলাষের সাথে তার মানে একটা অভিলাষ তো নিশ্চয়ই আছে। সেটা কি অভিলাষ? ভগবত সন্তুষ্টি। ভগবত সন্তুষ্টিটা হচ্ছে ভগবান ভক্তের একমাত্র অভিলাষ। ভগবান ভগবান মানে ভক্ত সহ আর কি। তো এমনকি তারা মানে বৈকুণ্ঠেও প্রভু যেতে, জড় অভিলাষ না। প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমি বলছি একটা একটা বলছি। তো তারা এমনকি বৈকুণ্ঠেও যেতে চান না, ভগবত ধামেও যেতে চান না। তারা যদি এই জগতেও থাকতে হয় থাকবে, কিন্তু তার চাওয়া কি, আমি যেখানেই থাকি যেন বিষ্ণু বৈষ্ণবদের প্রীতি সম্পাদন করতে পারি, তাদের সঙ্গ করতে পারি। এটা হচ্ছে একমাত্র চাওয়া। তারা বৈকুণ্ঠ লাভ করতে চায় না, চান না। কিন্তু ভগবান স্বাভাবিকভাবেই, ভগবান ভক্ত বৈকুণ্ঠে যেতে না চাইলেও তিনি তাকে সেখানে নিয়ে যাবেন। কারণ ভক্ত জেলখানায় থাকতে চাইলেও ভগবান কিন্তু তাকে জেলখানায় রাখবেন না। এটা হচ্ছে জেলখানার মতো, এটা কখনোই রাখবেন না। যে আমেরিকায় গেছে সে চাইবে তার পরিবার পরিজন অন্যান্যদেরকেও আমেরিকায় নিয়ে যেতে। তিনি একলাই আমেরিকায় থাকবেন, আনন্দ উপভোগ করবেন, সমস্ত ধরনের ফ্যাসিলিটি ভোগ করবেন। আর তার পরিবার পরিজনের অন্যান্যরা সবাই এখানে আহ, দরিদ্র অবস্থা প্রাপ্ত, এরকম কোনো ব্যক্তি চায় না। ভগবানও সেরকম, তিনি যেখানে থাকেন সেখানেই তিনি সবাইকে, তার ভক্তদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো ভগবান তাদেরকে নিয়ে যান। এখানে বলা হচ্ছে বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। অ্যাকচুয়ালি এখানে একজন শুদ্ধ ভক্ত তিনি কখনোই এটাও চান না। কিন্তু আমরা আমাদের আমাদের অন্তত ভগবানের আশ্রয় লাভের জন্য প্রথম প্রথম আমরা আমরা ভক্ত অন্যদেরকে বলি, কেন এই জগতে থাকবেন, আপনি ভগবত আলয়ে চলে যাবেন। আর একজন ভক্ত, বিশুদ্ধ ভক্ত, তিনি যতই শুদ্ধ হতে থাকেন, তিনি তার কাছে এই জগৎটাই বৈকুণ্ঠ হয়ে যায়। তার কাছে এই জড় জগৎ চিন্ম জগৎ এরকম কোনো ভেদাভেদ নেই। কারণ বৈকুণ্ঠ মানে কি, যেখানে বিষ্ণু অবস্থান করেন, তার কাছে এই জগতেও প্রত্যেক জায়গায় বিষ্ণু অবস্থান করেন। তিনি সবখানে বিষ্ণুকে দর্শন দর্শন করেন। তো যে বিষ্ণু যেখানে থাকেন সেই জায়গাটার নাম কি? বৈকুণ্ঠ বা ভগবত ধাম, বা কৃষ্ণ যেখানে থাকে, কৃষ্ণলোক, বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সেটা বৃন্দাবন। তো তিনি তো সবসময় নাম সংকীর্তন করছেন, সবসময় ভগবত ভজন করছেন। যার কারণে তার কাছে জড় জগৎ আর চিন্ম জগৎ কোনো ভেদ পার্থক্য নেই। সব জায়গায় তার কাছে ভগবত ধামের মতোই। তো এখানে এখানে এই কথাগুলো বলা হয়েছে, কোনটা লাভই তাদের লক্ষ্য, এগুলো বলা হয়েছে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য। এই জগতে থাকবে না, তারা বৈকুণ্ঠে চলে যাবে। কিন্তু ভক্ত সে বৈকুণ্ঠও যেতে চায় না। মানে সে বৈকুণ্ঠে যেতে চায় না বলতে মানে মানে কি, এটা এটা তার কাছে এই জগৎটাই বৈকুণ্ঠ হয়ে যায়। ওখানে গিয়ে কি করবে, যে এখানে সেম, আমার জন্য সেম। ওখানেও ভক্তরা আছে, এখানেও ভক্তরা আছে, ওখানে বিষ্ণু আছে, এখানে এখানে ওখানেও সেবা, এখানেও সেবা, সেম। তার কাছে তেমন আলাদা কিছু মনে হয় না। অমিতের কি প্রশ্ন? না প্রভু, না আমি বলছিলাম মানে বাসনা মানে থাকবে ভক্তের, হচ্ছে মানে জড় বাসনা রহিত যেটা ভগবান বলছে অর্জুনকে, সেটা আমি বললাম আর কি। হুম।
জড় বাসনা থাকবে না, চিন্ময় বাসনা থাকবে। কারণ জীব বাসনা শূন্য নয়, মানে এটা কলুষিত অ- কলুষিত হয়ে গেছে, এই অহংকারের হচ্ছে মতো, যেমন যেমন অহংকার দুইটা না, সত্য অহংকার মিথ্যা অহংকার, তো এরকম বাসনা তো থাকবেই। একটা হচ্ছে হ্যাঁ, জড় বাসনা, হচ্ছে চিন্ময় বাসনা। শুদ্ধ বাসনা, কলুষিত বাসনা। আমরা একটু আগে দেখেছি, কি দেখলাম, যে আমাদের ইন্দ্রিয়গুলো, যখন আমরা তখন ইন্দ্রিয়গুলোকে কেন সাপের সাথে তুলনা করা হয়েছে? যে ইন্দ্রিয়গুলো, কয়েকটা কারণ দেখলাম না কেন সাপের সাথে তুলনা করা হয়েছে ইন্দ্রিয়গুলোকে। কারণ এগুলো চেতনাকে মহাচ্ছন্ন এবং কলুষিত করবে, কলুষিত। তো আমাদের আরো ভোগ বাসনা বাড়ায়, এবং এই ভোগ বাসনা গুলো হচ্ছে কলুষিত। ভোগ বাসনা আর সেবা বাসনা হচ্ছে বিশুদ্ধ। তো বাসনা থাকবে, একটা হচ্ছে ভোগ বাসনা আর একটা হচ্ছে সেবা বাসনা। এই ভোগ বাসনাটা সেবা বাসনায় রূপান্তরিত হবে। আর সেবা বাসনায়, ভোগ বাসনায় তো ভবিষ্যতে দুঃখ, আর সেবা বাসনায় ভবিষ্যতে আনন্দ। শুধু ভবিষ্যতে না, এটা যখনই পারফর্ম করা হবে তখনই আনন্দ প্রদান করে, স্বাভাবিক। আরেকটা মানুষকে যখন আমরা খাওয়াই খাওয়াই রাস্তার কোনো মানুষকেও যদি খাওয়াই, তাহলে আমাদের একটা আনন্দ অনুভব হয়। আর সেটা ভগবানের ক্ষেত্রে হলে তো আর কথাই নেই। ভক্তি সাহা মাঝে মাঝে কিছু প্রসাদের ছবি দেয়। তো ভগবত ভগবত সেবার আসলে একটা আনন্দ লাগে। হরে কৃষ্ণ প্রভু। বৈকুণ্ঠ আর হচ্ছে গোলক বৃন্দাবনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আছে। আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও, প্রভু তাহলে গ্রুপে দিয়ে দিন ভিডিওটা।